ডক্টর ইউনূস সরকারের প্রতি দেশি বিদেশি সমর্থন বাড়ছেই। একই সাথে আর একটা উদ্বেগের জায়গা আছে। আন্তর্জাতিক সম্প্রদায় ডক্টর ইউনূস সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে, তার পাশে দাঁড়াচ্ছে, টাকা পয়সার চিন্তা নাই, যা লাগবে সব দেওয়ার কথা বলছে, যেটা বাংলাদেশে অন্য কেউ প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে এটা সম্ভব হতো না। অনলি বিকজ অফ ডক্টর ইউনূস সম্ভব হচ্ছে। একসাথে একটা উদ্বেগের জায়গা আছে। স্বাভাবিকভাবে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মূল্যবোধ, যুক্তরাষ্ট্রের মূল্যবোধ অনুযায়ী আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে, এটা কিন্তু তারা চাইবে না। আওয়ামী লীগ যতই অপরাধ করুক, অপরাধের বিচার হবে, এট দি সেম টাইম আওয়ামী লীগ রাজনীতি করবে, এটা তারা চাইবে। তা আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার কথা ডক্টর ইউনূস সরকারকে অনেকেই বলবে। দেখেন একটা খবর, বাংলাদেশের রাজনীতিতে সব দলের অংশগ্রহণ চায় যুক্তরাজ্য। এখন সব দলের মধ্যে ডেফিনেটলি আওয়ামী লীগও আছে। তারা কিন্তু বলছে না যে ফেসিবাদ বা ফেসিস্টরা বাদে সব দলের অংশগ্রহণ চায়। হ্যাঁ, এটা ঠিক। আপনি যদি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও প্রশ্ন করেন, তাদেরও মত থাকবে এটা যে আমরা সব দলের অংশগ্রহণ চাই, কোনো দল নিষিদ্ধের পক্ষে আমরা নই। তারা মানবাধিকার বিষয়ে সবসময় তাদের আগের অবস্থানেই থাকবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক এটা চাইবে না। এখন এটা বাংলাদেশ সরকারের বিষয়। যুক্তরাষ্ট্র পশ্চিমরা চাইলেই সব চাওয়া পূরণ করতে হবে এটা জরুরি নয়। তাদের মতামত উপেক্ষা করে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে, জনগণের চাওয়ার উপর ভিত্তি করে, বরং গণতন্ত্রের জন্যেই, গণতন্ত্র আর ফেসিস্ট এক না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু এটাই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে গেলে পশ্চিমারা, ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান কেউ সেটা সমর্থন করবে না, এটা বোঝা যায়। এই যে বক্তব্য, বাংলাদেশের রাজনীতি সব দলের অংশগ্রহণ চায় যুক্তরাজ্য, এর মানে আওয়ামী লীগের অংশগ্রহণ চায়, এটা চাইবে, এটা আমাদের মাথায় রেখেই চলতে হবে। এবং এই ধরনের কথা যুক্তরাষ্ট্র বললে আমাদের হতাশ হওয়া যাবে না, বা যুক্তরাজ্য বললে হতাশ হওয়া যাবে না। এটা কমনলি যে কোনো দলের ক্ষেত্রে বলবে, কিন্তু এর মানে এই না যে তাকে জাগিয়ে ধরবে, মোটেই না। যেমন জামাতের পক্ষে যুক্তরাজ্য অনেক কথাই বলেছে। জামাতকে কি আলাদাভাবে জাগিয়ে তুলতে পেরেছে? পারেনি। জামাতকে টিকে থাকতে হয়েছে নিজেদের শক্তিতে। আন্তর্জাতিক সম্প্রদায় জামাতের পক্ষে বিবৃতি দিয়েছে, কিন্তু জামাত নেহাদের ফাঁসি থেকে বাঁচাতে পেরেছে? পারেনি। বারাক ওবামা তৎকালীন জাতিসংঘের মহাসচিব হাসিনার সাথে ফোনে কথা বলেও কাদের মোল্লাকে বাঁচাতে পারেনি। মানে মূল ক্ষমতাটা হচ্ছে সরকারের হাতে, আর আন্তর্জাতিক সম্প্রদায় যা চেষ্টা চালাতে পারে। তবে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে থাকাটা এটা আমাদের জন্য জরুরি নয়। আমাদের ডক্টর ইউনূস সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন, টাকা পয়সা দিয়ে সহায়তা করা, এটাই আমাদের বড় অর্জন, এটাই আমরা চাই। ঢাকায় সফররত যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ আশা করে যুক্তরাজ্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠকের পর কথা জানান তিনি। ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় প্রফেসর ইউনূসের ভীষণের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য। মানে ডক্টর ইউনূসের প্রতি সমর্থন আছে এবং কি করেন সেটা দেখবেন এবং সেটা সমর্থন করবেন, এটাই জানিয়েছেন। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কি ধরনের সহায়তা চায় সেই অনুযায়ী পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে যুক্তরাজ্য। এর মানে ডক্টর ইউনূসের পাশে যুক্তরাজ্য আছে, থাকবে, এটাই হচ্ছে অবস্থান। একটা বিষয় দেখেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকারের পক্ষে সরাসরি বলুক আর নেবে বলবে, কিন্তু আওয়ামী লীগের লোকজনকে এখন পর্যন্ত অ্যাসাইলাম দেয়া কিন্তু যুক্তরাজ্য শুরু করেনি। ফ্রান্স, পর্তুগাল, বেলজিয়াম এইসব দেশে আওয়ামী লীগের লোকজন এখনো অ্যাসাইলাম পায়, কিন্তু যুক্তরাষ্ট্র এইসব দেশে কিন্তু আমার জানা মতে বিএনপি জামাতকে যেভাবে মূল্যায়ন করে অ্যাসাইলাম দিত, এখন পর্যন্ত সেভাবে দেওয়া শুরু করেনি। ক্যাথরিন ওয়েস্ট তার বক্তব্যে রাজনৈতিক সমঝোতার কথা উল্লেখ করেন। এই যে পলিটিক্যাল রিকনসিলিয়েশন বা রাজনৈতিক সমঝোতা, সেখানে আওয়ামী লীগকে অংশগ্রহণ করানো বা আওয়ামী লীগকে রাখার পক্ষেই মূলত, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই পরিপ্রেক্ষিতে দেশের সব রাজনৈতিক দলের সমান সুযোগ পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন একজন সাংবাদিক। মানে আওয়ামী লীগের কথাটা উল্লেখ করেই প্রশ্ন করেন। জবাবে ক্যাথরিন বলেন, অবশ্যই আমরা আশা করি প্রফেসর ইউনূস বাংলাদেশের গণতন্ত্র ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন, আর সেটা উন্মোচিত হবে, আর যুক্তরাজ্য পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে। ডক্টর ইউনূস অ্যাবসলিউট সমর্থন পাচ্ছেন। এরকম সমর্থন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসেনি, কিন্তু গণঅভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে ক্ষমতা এসেছে। এরকম কোন সরকারের পক্ষে একটা বড় পাওয়া খুব কঠিন। যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কথা হবে, এটা নিয়ে আমাদের আলোচনা আলাদা করতে হবে। ইটস ভেরি মিস্ট্রি অ্যান্ড কমপ্লেক্স। ক্যাথরিন বলেন, 11 বছর পরে আমি বাংলাদেশে এসেছি, সেই হিসাবে এটা বাংলাদেশে আমার দ্বিতীয় সফর। এখন ইন্দো প্যাসিফিক মন্ত্রী হিসেবে এখানে আসতে পেরে খুব খুশি। আমি অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি। আমরা জানি
বাংলাদেশ অন্তর্বর্তী সরকার শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার জবাবদিহিতা নিশ্চিত করতে চায় এবং জাতীয় পুনর্মিলনকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এই বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আর জাতীয় পুনর্মিলন বলতে আওয়ামী লীগ সহ রিকনসিলিয়েশনের কথাই বলা হচ্ছে মূলত। তিনি আরো বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আমি বাংলাদেশের জনগণের জন্য একটি উন্নত গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকারের প্রকল্পকে স্বাগত জানিয়েছি। এই যে বারবার সমর্থন, স্বাগত, কাছে আছি, তাকিয়ে আছি, কি লাগবে বললে দেখব, এগুলো ডক্টর ইউনূস সরকারের সত্যি অনন্য অর্জন। আর দেশে সংস্কারের পক্ষে কমিটমেন্টের কথা ডক্টর ইউনূস জানিয়ে জনগণের সমর্থন আরো বেশি মাত্রায় পেলেন এবং কিছু ভুল ত্রুটি বিষয়ে ক্ষমাও চেয়েছেন এবং সেগুলো সমাধান করবেন বলেছেন। জনগণের সমর্থন নিঃসন্দেহে বাড়ছে এবং দ্রব্যমূল্য, অর্থনীতি এগুলো ধীরে ধীরে সমাধান হচ্ছে। এজন্য ইন্টারনাল সমর্থনও বাড়ছে, হিউজ পপুলার ম্যান্ডেট এই সরকারের প্রতি আছে এবং আন্তর্জাতিক সমর্থন বেড়েই চলছে। বন্ধুত্বের কথা বলছেন, বাংলাদেশের সাথে একসঙ্গে কাজ করতে চাই এটা বলছেন। যাই হোক দর্শক, এটা ডক্টর ইউনূস সরকারের একটা ভালো অর্জন হিসাবে আমরা দেখতে চাই। চমৎকার।